কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে বলছি ইনার টক মানে নিজের সাথে কথা বলা ভেতরে, নিজের ভেতরে। ইনার টক মানে আমার ভেতরে যে কথোপকথন চলছে এবং নিজের সাথে আমি নিজে কিভাবে কথা বলছি। তো ইনার টক আর কি না আমরা যেভাবে আমরা জীবন কাটাচ্ছি, আমাদের ইনার টক যেভাবে আমরা করি, এই ইনার টকটা কি সেটা ক্লিয়ার করছি আমি। যে অনবরত আমরা নিজেদের কিছু না কিছু বলতে থাকি। হয়তো এমনি বলি না, স্বগতোক্তি বা মনে, মনে যে কথা বলা সবসময় তো আমরা করছি না। কিন্তু আমাদের ভেতরের চিন্তাধারা যেটা, হ্যাঁ? মনে, মনে আমরা কি চিন্তাধারা নিয়ে আছি অ্যাকচুয়ালি ওটাকেই ইনার টক বলছে। যেমন যে সাহসী, কনফিডেন্ট সে ইনার টক কি করবে? যে হ্যাঁ, এই কাজ আমি করে নেব। আমি সব পারি। এই ধরনের একটা ভাব কনফিডেন্টলি, হ্যাঁ? অহংকার দেখানো না, কিন্তু ভেতরে একটা ব্যাপার থাকে যে এটা হয়ে যাবে, এটা করেই নেব। যারা ধনবান তারা একটা নিশ্চিন্ত ভাব থাকে তাদের। আর মনে হয় যা কিছু জিনিস দেখতে পাচ্ছি ও আমি চাইলেই কিনতে পারি। এটা কিন্তু যে সবসময় সে আওড়াচ্ছে তা নয়। তার মনোভাবটা এরকম। মনোভাবটা কি করে এসছে এভাবে? না, এরকম হয় সে ওরকম পরিস্থিতিতে রয়েছে, এবং অনবরত নিজেকে সে অভ্যাস দ্বারা ওই অবস্থায় নিয়ে আসছে। সবসময় এগুলো দিয়ে প্র্যাকটিস করে অভ্যাস করে যে মানুষ করে তা নয়। নিজের ভেতরে একটা চলতে থাকে, নিজের মনোভাব চলতে থাকে, এই ধরনের থট প্যাটার্ন যেটা বলে, সে প্যাটার্ন নিজের ভেতরে চলতে থাকে। তো এই যে নিজের যে মনোভাব, আমি নিজেকে নিজে কি ভেতরে, ভেতরে ভাবছি, কি ভেতরে, ভেতরে বলছি নিজেকে, ওট ওই জিনিসটাকেই ইনার টক বলা হচ্ছে। তো এই ইনার টক মানুষকে আর কি তার জায়গায় পৌঁছে দেয়। মানে এখন যেমন ধরো কোনো একজন আ গুণী ব্যক্তি, ধরো ভালো শিল্পী, তার ভেতরে একটা ইনার টক চলতে থাকে যে আমি কিন্তু আমার শিল্প দিয়ে লোককে মুগ্ধ করতে পারি। এটা কিন্তু তার ভেতরে থাকে। তার ওটাই ইনার টক। হ্যাঁ? এখন এই ইনার টক যেটা হচ্ছে সেইভাবে তার জীবন তৈরি হচ্ছে, তার বাস্তব জীবনে তারই প্রতিফলন হয়ে থাকছে। ওটাই সেই জিনিসটাই হতে থাকে। তো এখন যদি আমাদের জীবন আমাদের অভিপ্রায় মতো না, আমাদের অভিপ্রেত না হয়, যেভাবে আমরা থাকতে চাই, চলতে চাই, সেভাবে যদি আমাদের জীবন না হয় দেখি, তার মানে কি হচ্ছে না আমার ইনার টক সেরকম নয়। তবে আমাদের জীবন যেটা চাইছি না সেভাবে হচ্ছে। আমাদের সেই জিনিসটা হচ্ছে যেটা চাইছি না মানে আমার ইনার টকটা মানে নেগেটিভ। হ্যাঁ? যেটা আমি চাইছি না তার উল্টো রকম আমার ভেতরে ইনার টক চলছে বলে আমি সেটা বাস্তবে দেখছি। তাই তো? তো এখন যে আর্থিক দিক দিয়ে পিছিয়ে আছে, তার ইনার টক কিরকম হবে? তাকে বদলাতে হবে ইনার টক। যে আর্থিক দিক দিয়ে সে পিছিয়ে আছে, সে একদিন সোজাসুজি যদি বলে যে আমি খুব বড়লোক, আমার অনেক টাকা পয়সা, তাহলে কিন্তু অবচেতন মন নেবে না। ইনার টক সেভাবে হবে না। তাকে কিভাবে করতে হবে? না, একদিন আমি নিজেকে অন্যভাবে ভাবতাম। এখন আমার অবস্থা পরিবর্তন হচ্ছে। আর্থিক অবস্থা আমার উন্নত হচ্ছে। কেন? না, আমি নিজের চিন্তাধারাকে বদলেছি। হুম? আমি নিজেকে সমৃদ্ধির চিন্তা দিয়ে নিজেকে বদলাচ্ছি এবং বদলেছি। হ্যাঁ? ক্রমশ আমার মনের অবস্থা আগের থেকে অনেক বেটার হচ্ছে। যার জন্যে আমার আর্থিক অবস্থাও পরিবর্তিত হচ্ছে এবং আমার সমৃদ্ধি আমার কাছে আসছে। এই জাতীয় ইনার টক রাখতে হবে। আমি জানি অনেকে আ স্ট্রাগল করছে, ঠিক আছে, আমি যা পারছি করছি, এবং আমার যেহেতু মনের অবস্থা চেঞ্জ হচ্ছে, মনের অবস্থা চেঞ্জ হচ্ছে এবং সেইজন্যে আমার পরিস্থিতিও চেঞ্জ হচ্ছে, আমার আর্থিক কন্ডিশনও বেটার হচ্ছে। এই জাতীয় চিন্তাভাবনা। এগুলো অ্যাফার্মেশন তো বলেই, অ্যাফার্মেশন ১০০ বার। এই অ্যাফার্মেশন গুলো ভেতরে, ভেতরে নিজেকে ভালোর দিকে দিতে হবে এবং এটার ফিলিংস এনে করতে হবে। এখন কথা হচ্ছে ফিলিংস ১ম দিকে হয়তো আসে না। অনেকের আসে না। কিন্তু এই জিনিস বিশ্বাস করতে, করতে এই যে কথাটা আমি বলছি, সেই কথাটা আমি বিশ্বাস করছি। আমি নিজেকে ভালো চিন্তা করছি, নিজেকে সমৃদ্ধ চিন্তা করছি এবং সেটা আমি চেষ্টা করব
যে সেই অবস্থায় নিজেকে দেখবার, হ্যাঁ, নিজের চিন্তাধারা সেই পরিবর্তন আনবার চেষ্টা করছি আমি, হ্যাঁ। আস্তে, আস্তে জিনিসটা এই ধরনের কথা নিজেকে বলতে, ইনার টক করতে আর সে আগের মতন খারাপ লাগবে না যে ভুলভাল বলছি মনে হবে না। মনে হবে যে হ্যাঁ, যেমন আমি ইনার টক মানে করছি এবং সেটা সত্যি। এই পরিবর্তনটা আগে ভেতরে আনতে হবে। সপ্তাহখানেক চেষ্টা করলেই বোঝা যাবে যে আর ওই ধরনের অ্যাফার্মেশন করতে বা ওই ধরনের চিন্তা করতে কোনো রকম কষ্ট বা কোনো রকম আ অন্যরকম কিছু মনে হচ্ছে না। মনে হচ্ছে হ্যাঁ, এটা সহজ চিন্তা আমার। তো যখন এটাকে সহজ চিন্তা বলে মনে হবে, তখন সেই চিন্তাকে ক্রম আ মানে ক্রমশ ওটাকে আরো বাড়িয়ে, বাড়িয়ে ওই চিন্তাতে অভ্যস্ত হতে হবে। আসল ব্যাপার হলো অভ্যস্ত হওয়া ওই চিন্তা। ২-৪ দিনের প্র্যাকটিস না। তো ওই অভ্যাস করতে, করতে যখন ওই চিন্তা ভেতরে শুরু হবে, তখন বাইরে কিছু না কিছু পরিবর্তন চোখে পড়বেই। তখন ওটাকে আরো ভালোভাবে কাল্টিভেট করতে হবে। ঠিক সেরকম যারা হতাশ গ্রস্ত তারা ওই ধরনেরই করবে যে, আমার জীবন খুব সুন্দর হচ্ছে। জীবনে অনেক ভালো পরিবর্তন আসছে, হ্যাঁ? আমার জীবনের তখন ছোটখাটো যদি চেঞ্জ হয়, ভালো পরিবর্তন হয়, সেই দিকে মনকে ফোকাস করতে হবে যে, আমার ভেতরে শুভ চিন্তা আসছে বলে আমার জীবনে শুভ পরিবর্তন আসছে। এই জাতীয়, হ্যাঁ? আমার জীবন ক্রমশ আনন্দময় হচ্ছে। এই ধরনের চিন্তা করতে, করতে নিজের মনকে একটা মনের অবস্থাকে পরিবর্তন করতে হবে। আর এটা একটা জিনিস যে আমি কিছুক্ষণ প্র্যাকটিস করলাম, ভিজুয়ালাইজেশন করলাম বা অ্যাফার্মেশন দিলাম। হ্যাঁ, ওটা খানিকক্ষণের জন্য মনকে ঠিক রাখছে। কিন্তু ওটা আমার ডেইলি প্র্যাকটিসের মধ্যে তো আসছে না। ডেইলি প্র্যাকটিসে কি হচ্ছে না আমি রোজ জিনিসগুলো করছি কিন্তু সবসময়ের জন্যে ওই ধরনের চিন্তা মনের ভেতরে রাখতে হবে। আমার যে উন্নতি হচ্ছে এই ভাবটা মনের ভেতরে রাখতে হবে যখনই মনে পড়বে। এ না যে সকালে খানিকক্ষণ করলাম, সন্ধ্যাবেলা খানিকক্ষণ প্র্যাকটিস করলাম ব্যাস হয়ে গেল, তা নয়। ওটা কন্টিনিউয়াসলি ওই জাতীয় চিন্তা, উন্নতি চিন্তা, ভালো চিন্তা, বাইরে যেমনই হোক। এটা একটা কথা। বাইরে যে প্রকৃতিতে যে পরিবর্তন দেখব, হ্যাঁ? বাইরের পরিস্থিতি, ওটা বলা হয় ডিলেড প্রজেকশন। মানে তুমি যে এখন চিন্তা ভাবনা করছো, হ্যাঁ? তার কিছু পরেও তার রেজাল্ট দেখা যায়। বাইরে হবেই, পরিবর্তন হবেই। বাইরের রেজাল্ট পরিবর্তন হবেই। কিন্তু তক্ষণি হয় না। একটু সময় লাগে। এ সময় ২-৪ ঘন্টাও হতে পারে, ২-৪ দিনও হতে পারে, ২-৪ মাসও হতে পারে। কিন্তু ওটা ডিপেন্ড করে মনের অবস্থার উপর ডিপেন্ড করে এগুলো। কিন্তু পরিবর্তন হবেই যদি ভেতরে সেই জিনিসটা ঠিকভাবে আমি নিজের ইনার টকটাকে ঠিক করি। তো এইভাবে নিজেকে মোটমাট বাইরে কি হচ্ছে না হচ্ছে ভ্রূক্ষেপ না করে, আমার চিন্তাধারা এখন যেমন আছে তার থেকে আমি বেটার করব। হ্যাঁ? চিন্তাধারা আমি নিজের বেটার করব। এটি মেইন রাখতে হবে। এখন আমার চিন্তাধারা যখন আমি ক্রমশ বেটার করব, তখন তার মনের উপর পরিবর্তন হবেই এবং সেটা যখন হবে তো বাইরের পরিবর্তন তো অবধারিত। হ্যাঁ? এটা পরীক্ষা করে দেখবার। কারণ এটা হলো নিয়ম। ওইজন্য এটা এলোমেলো জিনিস না। পরীক্ষা যদি করে ঠিকভাবে করা যায়, তাহলে তার বাইরের ভালো ফল দেখতে পাবোই। তো এটা আমি বলছি এটা অভ্যাস করার জিনিস। অভ্যাস করে রীতিমতো আনন্দ পাওয়া যায়। খেলাচ্ছলেই করে দেখো না। কিন্তু এটা সিনসিয়ারলি করতে হবে। মনের পরিবর্তন আমি নিজে মনকে ভালো, ভালো কথা বলছি, ইনার টক। ভালো, ভালো কথা বলছি, ভালো পজিটিভ জিনিস নিজের মনের ভেতরে আনছি আমি। এটা ধারাবাহিকভাবে যখন প্র্যাকটিস হতে থাকে তখন এর রেজাল্ট বোঝা যায়। ঠিক আছে? ভালো থেকো। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, অ্যা ক্লাস নেওয়ার ইচ্ছে থাকে, ক্লাস করবার ইচ্ছে থাকে জানিও। কোনো প্রশ্ন থাকলে জানিও। ডেসক্রিপশনে আমার WhatsApp নাম্বার দেওয়া আছে। ফোন করো না, WhatsApp মেসেজ করো। ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।